আজকের ভিডিওতে আমি রাত্রি 12টার সময় শ্মশানে এসে মৃত মানুষের জামা কাপড় পরে মিষ্টি খাবো, আর তারই সাথে একটা মোস্ট হন্টেড বাড়ির ভিতরে ঢুকে আমি ভয়ানক চাল্লি চাল্লি গেমটাও খেলবো। কিন্তু আমি দেখতে চলেছি এতগুলো ভয়ানক জিনিসগুলো করার পর আমি কি আর বেঁচে থাকবো? তো গাইজ এখন বাজে 12টা 4 আর আমি এই সময় এসছি শ্মশানে। তো গাইজ একটা ভয়ানক এক্সপেরিমেন্ট করতে এসছি। তো আমি যতদূর শুনেছি শ্মশানে নাকি যদি মৃত মানুষের জামা কাপড় পরে আমি শ্মশানে এসে মিষ্টি খাই তো গাইজ আমার সাথে কোনো একটা দুর্ঘটনা কিছু ঘটতে পারে। তো গাইজ এই জিনিসটা কি সত্যি? তো চলো সেটাই আমি ট্রাই করব আজকে। কিন্তু ভাই জিনিসটা ট্রাই করবার আগে আমি তোমাদেরকে বলি এই জিনিসটা আমি পুরোপুরি নিজের রিস্কে করছি। তো আমার দেখে তোমরা এইসব কেউ কিছু চেষ্টা করতে যাবে না। শ্মশানে একটা দাদুকে দেখতে পেলাম, তো চলো দাদুকে কিছু আমি জিজ্ঞেস করি। তো আচ্ছা দাদু, আপনি এখানে প্রায় কত বছর ধরে আছেন? প্রায় 27 বছর হয়ে গেল। 27 বছর? আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। মানে সবাই বলে নাকি যে শ্মশানে এসে যদি মিষ্টি খাই তো তার সাথে কিছু দুর্ঘটনা ঘটে, সেটা কি সত্যি? সত্যি বাস্তব ঘটনা খেতে ডিঙে খেতে হবে। দিনে ডিঙে মানে চিতায় ডিঙে খেতে হবে। সেটাই দিয়ে খেতে হবে? হ্যাঁ। আর যদি মানে না খাই তাহলে কি হতে পারে একটু বলবেন? ওটা ডিঙে খেতে হয়, না খেলে তো আরো ভালো। আচ্ছা। আমার সেবাফল লাগায় না, আমার সেবাফল লাগায় ওই যে শিয়াল দেখতে পেলে এখন আস্তে আস্তে ভাগ্য ভালো, সবাই দেখতে পায় না, বুঝলা? আচ্ছা। আর খানি কথা হবে গোটা ডাঙা ঘুরে বেড়াবে সব, আর কুকুররা সব আমাদের কাছে চলে যাবে। তাহলে এটা আপনি মানে মিষ্টি খাওয়াটা উচিত নয় শ্মশানে, খেলে দিনে খেতে হবে? হ্যাঁ, ডিঙে খেতে হবে। আচ্ছা। ঝিলে হোক কবর হোক ডিঙে খাওয়া, যে কোনো খাবার, যে কোনো খাবার খেলে পরে এখানে এনে ওকে ডিঙে খাও, সাতক্ষণ তোমার মাপ মাপ। এই কঠিন শ্মশান জাগ্রত, অনেক সাধু হলে কেউ থাকতে পারে না, বহুত। আমি নিয়ে গেলাম অনেকে, দেখো এখানে 5খানা সাধু কোথা সেই জায়গা, ওইখানে জবা ফুল গাছ আছে ওখানে। আচ্ছা। গাইস তোমরা দাদুর মুখের কথাগুলো তো সব কিছু শুনলে। তো ভাই দাদুর কথা শুনে আমাকেও কিন্তু একটু বলতে অনেক বেশি ভয় লাগছে। জানি না ভাই এই জিনিসটা আমার করা ঠিক হবে কি না, কিন্তু তাও আমি তোমাদের জন্য ট্রাই করব। তো চলো ট্রাই করি। এরপর হাঁটতে হাঁটতে আমি চলে আসি পুরোপুরি শ্মশানের কাছে। কিন্তু এবার আমাকে যে জিনিসটা খুঁজতে হবে সেটা হচ্ছে মৃত মানুষের একটা জামা। চলো জামাটা দেখি এবার। ভাই সত্যি বলতে তো আমার ভিতর পুরো কাঁপছে ভাই। এখানে একজনের কবর দেওয়া আছে, আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে শ্মশান। আর এদিকে একটা আমি নতুন দেখতে পাচ্ছি, মানে আজকের কেউরি ভাই সংস্কার করেছে। তো ভাই ওখানে জামা কাপড় অনেক পড়ে আছে। ভাই একটা জামা পেয়েছি। তো গাইজ একটা জামা পেয়েছি, তাই আমিও বুকে অনেক সাহস নিয়ে জলদি জলদি মৃত মানুষের জামাটা পরে নিলাম। তো গাইজ চলো এখন আমরা মিষ্টি খাবো। ভাই আমি এনেছি 4টে গুড়ের মিষ্টি। তো চলো প্রথম, তাও আবার গরম আছে ভাই, পুরো রসগোল্লা। আমি মজায় মজায় মিষ্টিটা খেয়ে শ্মশানের পুরো 4 পাক মারলাম, আর তারই সাথে আমি গেলাম যেখানে মৃত মানুষের দেহ পোড়ায়। 1 2 3 4 ভাই 4টে রিসেন্ট এখানে কবর দেখতে পাচ্ছি, হয়তো বাচ্চা ছেলের হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান, আর ওই দিকটাতে পুকুর আছে, হয়তো ওই দিকে আর যাব না। তো গাইজ পুরোপুরি আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু ভাই এখনও আমি দেখতেই পাচ্ছ তোমাদের সুজন বেঙ্গলি সুরক্ষিত আছে, এখনও কিচ্ছু হয়নি। তো গাইজ এবার আমরা যে বাড়ি যাব, তারপর দেখবো বাড়িতে যে আমার সাথে কিছু হচ্ছে নাকি, কাল পর্যন্ত দেখবো আমি। এরপর শ্মশান থেকে আমি সোজা চলে যাই বাড়ি, কিন্তু তার একদিন পর আমি চলে আসি আমাদের এখানকার একটা মোস্ট হন্টেড বাড়ির সামনে। তো গাইজ এখন আমি এসেছি আমাদের এখানকার একটা মোস্ট হন্টেড বাড়ির সামনে। আর ভাই এখন তোমরা ঘড়িতে টাইম দেখো 11টা 44 বাজছে, আর এই সময় আমি এসেছি। আর এই টাইমটা নাকি ভাই ভূতদের টাইম। তো গাইজ এই বাড়িটা আমি ভিতরে ঢুকবো, এই বাড়িটার আর ভিতরটা এক্সপ্লোর করব, আর তারই সাথে আমি একটা ভয়ঙ্কর জিনিস করব যেটা ভাই হয়তো কেউ করতে পারে না। তো গাইজ এই বাড়িটার ভিতরে আমি একটা ভয়ানক ভূতের গেম খেলবো, চাল্লি চাল্লি। তো ভাই তোমরা বুঝতে পারছো আজকে আমার অবস্থাটা কীরকম হতে যাচ্ছে। তো ভাই সত্যি যদি চাল্লি চাল্লির ভূত উঠে চলে আসে তাহলে তো আমি পুরোপুরি একদম শেষ।
আর গাইস এই বাড়িটার ভিতরে আমি একাই ঢুকবো না, কারণ এই বাড়িটার যা অবস্থা ভাই দেখতে যা ভয়ানক লাগছে। আমি যদি একাই চলে যাই তাহলে আর মনে হয় ফেরত আসবো না, তাই আমার সাথে আমি ডেকে নেবো প্রেম ব্লগকে। वाह क्या मुस्कुरा তো ভাই আজকে আমি পুরো বাড়িটা এর সাথে এক্সপ্লোর করবো। তো ভাই, তাই- তুই যাবি তো? আমার তো ভয় লাগছে ভাই, খানিক এবার কি হয় না হয়, চলো দেখবো ভিতরে যে। আর যদি কি ভিতরে ভূত ফুত দেখে গেলে তাহলে তো ভাই শেষ। আমি ভূতকে প্রচুর ভয় করি, ঠিক আছে, সত্যি বলতে গেলে। আর এমনিতে আমি ভূতের ভিডিও করি, কিন্তু ভূতকে আমার অনেক ভয় লাগে। এবার ভিতরে গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে। তাই ভিডিওগুলো সব ফেক থাকে নাকি? তো ভূতকে যদি ভয় করিস তা ফেক লাই, মানে বুকে অনেক সাহস নেই করি, তাও তোমাদের লেগে। তো চলো যাই হোক, তোর ঢুকবি তোর ভিতরে? ঢুকবো, কিন্তু এবার ঢুকে চাল্লি চাল্লি গেমও খেলবো আমি। এই তো তুমি ফেয়ার লাগিয়ে দিলা চালি গেম। তো চলো তাও একটু সাহস করি। তুমি যখন আছো তখন একটু বুকে সাহস আছে। মাই পড়ে গেল মাই। তো আচ্ছা ভাই, আমি তোকে একটা কথা বলি, তুই একবার সাইডে যা, একটা আমার অডিয়েন্সের সাথে একটা কথা আছে। ঠিক আছে, আমি সাইডে যাই। যা। মেঘা, তো গাইজ এই বাড়িটার ভিতরে ঢুকবো। তোমরা তো জানোই প্রেম আমার সাথে 3-4 মাস আগে একটা ভয়ানক প্র্যাঙ্ক করেছিল, কিন্তু আজকে এর সাথে আমি একটা এমন প্র্যাঙ্ক করব এ পুরো যেমন একদম পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। তো গাইজ ভিতরে আমি একজনকে আগে থেকে রেখে এসেছি, যে ভাই ভূতের গেট আপ পরে বসে আছে, আর একে এমন ভয় দেখাবো আজ প্রেমকে, পুরো একদম এর অবস্থা পুরো একদম খারাপ করে দেবো আমি। ऐसा मत करो मेरी जान, আয় রে ভাই, मैं कुछ अच्छा करो यार। হ্যালো, চলো দেখি ভিতরে গিয়ে কি হয়। চল। মনে হচ্ছে আর বেঁচে ফিরবো না, এই যা দেখছি ঘর। বাঁচবো না মরবো তখন দেখা যাবে। বাপরে বড় ঘর আর এত ভয়ানক, কি বলবো, তার সাথে জঙ্গল। আবার যদি ভয় ভূত যদি না থাকে তার সাথে যদি অন্য কিছু থাকে তাহলে তো চলো যাই হোক। চল, চল। তো চলো তুমি আগে চলো, আমি ভয় করতে পারবো। ভাই সাব চলো। পুরো একদম হরর মুভির মতো। আমি মোবাইলে লাইট জ্বালাবো। ভাই আমি একটা হরর মুভি দেখেছিলাম, পুরো সেম একদম মনে হচ্ছে ওই জিনিসটা আমরা আবার রিপিট করছি। বলিও না ভূতের বই, চলো ভয় লাগছে। চলো ঢুকো। ও তো মোবাইলটা বন্ধ কর না। না আমি লাইট জ্বালাবো, ভয় লাগছে আমাকে। ও মাই গড ভাই সাব, তোমরা একবার সিন দেখো ভাই, পুরো একদম হরর মুভির মতো। এদিকে ভাই একটা দরজা আছে, কিন্তু ভাই এটাতে তালা মারা আছে, এটাতে কোনো রকম করেও আমরা ঢুকতে পারবো না। তো আমাদেরকে ঢুকবার জন্য ওই যে ভাই একটা জানলা আছে, ওই জানলার ওখানে যেতে হবে। ভাই সাব এই দেখো এটা কি দেখো, কইবে এইখানে এই দেখো। ওটা কি? ওটা কি বলে দাদা, ক্রিকেট খেলে না, লাগা এখানে। সালা ভয় ভাই, ভয় এমনি তো ভিতর শুকিয়ে আছে, আবার হাসি মজাক করছে। চ আমার ভিতরে ভয় লাগছে, তুমি আগে ঢুকো। যা কিছু হবে প্রথমে কিন্তু সুজন ঢুকবে, তারপর আমি। চলো তুমি বড় লাই, তাহলে তুমি আগে ঢুকবা। ওই ওটা কি? ওই চলো ঢুকো। আরে কিছু না চ। চলো। এই বাড়িটার ব্যাপারে আমি যতদূর শুনেছি, এই বাড়িটাতে থাকতো আরপিএফরা, কিন্তু কোনো একটা কারণবশত আরপিএফরা এখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে এই বাড়িটাতে আর কেউ থাকে না, আর এত বড় একটা বাড়িকে সবাই শুধুমাত্র হন্টেড মনে করে। কিন্তু বাড়িটার ভিতরে ঢুকে আমি যতটুকু বুঝতে পারলাম, এই বাড়িটার ভিতরে একটু স্মোকি ভাইব তো আছে, আর তারই সাথে বাড়িটা পুরো একদম ভাঙা অবস্থায় পড়ে আছে। তো ভাই এটা হচ্ছে একটা সিঁড়ি, ঠিক আছে, এইদিকে আমরা দ্বিতীয় ফ্লোরে যেতে পারবো। আচ্ছা কিন্তু তার আগে আমরা এই যে একটা রুম আছে এটাকে এক্সপ্লোর করে নিই। এটার ভিতরে যদি ভাই ভূত টুত দেখতে পাই। তো চলো। চ কে তুমি যাবো না? তুই আগে চ না, তোর ভয় লাগছে নাকি? তোর তো জিগরা আছে অনেক। দেখা যাক কি হয়। চ এই আবে বে প্রেম, আবে ওটা আমারই বন্ধু প্রেম। প্রেম প্রেম পানি মানি নিয়ে আয়। কি হলো? অত ভাঙি আমার শোনা আর করবো না। তোমার পানি নিয়ে যাওয়ার সামনে থেকে রাতে মানে কি বলবো, এত ভয় লেগেছিল, যেগুলো আছে ধপ করছে। ধবধব করছে না পানি নিয়ে যাওয়ার সামনে থেকে। গাইস, আর একটু হলে আর জানটা পুরোপুরি বেরিয়ে চলে আসতো। তোমার সাথে ছিল ভালো লাগতো না, তোমার সাথে ভিডিও করতে আসলে না ভাই, কে গেছি রাত্রে বেরোনে একে দেখে পুরোপুরি রিয়েল ভিডিও।
ভয় খাওয়া পুরো পুরো রিয়েল ভূত লাগছে। কাছে উঠে গেল পালা এখান থেকে মেরে ফাটিয়ে দেবো ভয়। হাসি মজাক তো অনেক হলো, কিন্তু এবার আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা করতে গিয়ে সত্যিই না ভূত চলে আসে। তো ভাই এর ভিতরে সবকিছু ভরা আছে, চলো জিনিসগুলো বের করি, চাল্লি চাল্লি জিনিসগুলো, আর তারপর আমরা খেলা স্টার্ট কি করবো। কি 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 করবো রাতে? চাল্লি চাল্লি গেম খেলবো। আমি এত রাতে ভাই চালি চালি গেম খেলবো না ভাই, আমার প্রচুর জান পেয়ে আবে খেলা কান্দি কিচ্ছু আমি হবে খেলবো না। না ভাই, আমি পালালাম ভাই, তুমি থাকো আমি খেলবো। चल निकल 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 साले पतली गली से निकल। তো ভাই চাল্লি চাল্লির পুরো সেট আপ একদম রেডি হয়ে গেছে, আর এখন তোমরা ঘড়িতে টাইম দেখো ভাই 1:04 বাজছে। এরপর একে একে মোমবাতিগুলো জ্বালিয়ে আমি বলা শুরু করলাম, চাল্লি চাল্লি আর ইউ হিয়ার। চাল্লি চাল্লি আমি সত্যি কথা বলছি, দেখো তুমি যদি এখানে আছো তো আমাকে একবার দেখা দাও, তোমার দেখা দেবো না আমি চলে যাব। ও মাই গড ভাই, ইয়েস ভাই, বিশ্বাস করো ভাই আমি কোনো কিচ্ছু করিনি ভাই, নিজে থেকে এটা ইয়েস হচ্ছে ভাই সাহেব। সত্যি ভাই চাল্লি চাল্লির ভোগটা এখানে আছে মনে হচ্ছে। ও ভাই বিশ্বাস করো ভাই, আমি করিনি, কিচ্ছু করিনি ভাই। এখানে যদি ভাই তোমার ভাই চাল্লি চাল্লি তুমি যদি গাছের এখানে আছো তো দেখা দাও, দর্শন দাও তোমার। ও ভাই সাহেব বুদ্ধু বানায়া ভাই, কি করবো বলো, চাল্লি চাল্লি আসছে না, তার জন্য আমাকে এই নাটকটা করতে হচ্ছে ভাই। চাল্লি চাল্লিকে কখন থেকে ডেকে 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 এলে গেলাম, কিন্তু হয়তো ভাত মুড়ি খাচ্ছে না কি খাচ্ছে কে জানে। চলো একবার লাস্ট ট্রাই করে দেখি। ভাই এত ফানি ভাবে লিখছি না, যদি এটা সত্যি হয় তাহলে তোমাদের সুজন বেঙ্গলির এটাই হচ্ছে লাস্ট ভিডিও, এরপরে আর আসবে না। চাল্লি চাল্লি আমি সত্যি কথা বলছি, দেখো তুমি যদি এখানে আছো তো আমাকে একবার দেখা দাও, তোমার দেখা দেবো না আমি চলে যাব। আর যদি না আছো তাহলে কোনো ব্যাপার নাই, আমরাই পালিয়ে দিয়েছি নিজে থেকে। চাল্লি চাল্লি আর ইউ হিয়ার? কিন্তু সত্যি কথা বলতে গেলে জিনিসটা আমি পুরোপুরি হাসি মজাকে নিচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই এমন একটা আওয়াজ শুনতে পাই, যেটা শোনার পর ওইখানে আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা একদম চলে আসি বাড়িতে। কিন্তু বাড়ি আসার ঠিক 1 দিন পর আমার সাথে এটা হয়। যেও না তাও তুমি কর দিলা গো, একই করি করলা গো, একই হলো গো বেটা গো, এক কতি হলো গো। সত্যি বলতে এটা ছিল পুরোপুরি একটা প্র্যাঙ্ক, তোমাদের সুজন বেঙ্গলির কিচ্ছু হয়নি। কিন্তু কেন জানি না যখনই আমি শ্মশানের কথাটা ভাবি তখনই আমার বুক পুরো ভয়ে কেঁপে ওঠে। শেষমেশ আমি এটাই বলবো, এটা ছিল একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও, যেটা শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য করলাম, কিন্তু আমার দেখে তোমরা এসব কেউ কিছু চেষ্টা করতে যাবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও দেখার জন্য।